আলহামদুলিল্লাহ আলিয়া সম্মেলন 2026-এর পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণ এশিয়া সরিয়ার পরিচালিত সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা ইমরান হোসেন নূর। বক্তব্য রাখছেন ইমরান হোসেন নূর, সহ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ইসলাম দেশ মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনায় আলিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলিয়া সম্মেলনের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। উপস্থিত আছেন চরমনাই আলিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা গাজী জাফর ইমাম সহ আলিয়ার উস্তাদ বৃন্দ, আমার সামনে উপস্থিত আগামীর স্বপ্নীল আদর্শিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ী আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। সাদাকাল্লাহুল আযীম। আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সংগ্রামে উপস্থিতি, আমরা সকলেই জানি এদেশের শিক্ষার্থীরা যখন ঘুণে ধরায় শিক্ষা ব্যবস্থার তলানির পর্যায়ে ছিল, শিক্ষার্থীরা তাদের নৈতিক এবং আদর্শিক চরিত্রের যেই সীমারেখা সেটি অতিক্রম করেছিল, যেই সময়টাতে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল, এদেশের শিক্ষার্থীরা, এদেশের ছাত্র সমাজ ক্ষমতাসীন দলগুলোর সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল, ঠিক সেই সময়ে এদেশের দিনদার বুদ্ধিজীবী আলেম ওলামা, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদদের সাথে পরামর্শক্রমে এই শিক্ষার্থীদেরকে আদর্শিক এবং নৈতিক একটি চরিত্রের মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম তৈরি করার জন্য, বাংলাদেশের সুখ এবং সমৃদ্ধি কল্যাণের কাজে নিয়োজিত করার জন্য 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে 34 বছর ছাত্র আন্দোলনের পথ চলা। এই পথ চলায় শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে পাড়ি দিয়ে আজকে এক দুরন্ত তরুণে পরিণত হয়েছে প্রাণপ্রিয় এই ছাত্র আন্দোলন। এই 34 বছরের পথ চলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে কি উপহার দিয়েছে? এই 34 বছরের পথ চলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের তরুণদের মধ্যে, এদেশের শিক্ষার্থীদের মধ্যে আদর্শিক এবং নৈতিক চরিত্রের সন্নিবেশন ঘটানোর মাধ্যমে বাংলাদেশকে একটি নৈতিক এবং আদর্শিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আজকে 34 বছরে ছাত্র আন্দোলনের হাজারো প্রিয় বন্ধু যারা দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছে,
যেই সেক্টরে ছাত্র আন্দোলনের এই বন্ধুটি দায়িত্ব পালন করছে সেই সেক্টরে কোনো ঘুষের কারবার চলে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? যেই সেক্টরে ছাত্র আন্দোলনের বন্ধু দায়িত্ব পালন করছে সেই সেক্টরে দুর্নীতি বন্ধ হয়ে দুর্নীতির কবর রচনা হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? যেই সেক্টরে ছাত্র আন্দোলনের বন্ধু তৈরি হয়েছে সেই সেক্টরে ছাত্র আন্দোলনের সেই বন্ধুর মাধ্যমে একটি সুন্দর আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যে আদর্শ, যেই ঘ্রাণ বাংলাদেশের মানুষ নেওয়ার জন্য আজকে পঙ্গপালের মতো তাদের সন্তানদেরকে ছাত্র আন্দোলনে দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা যারা এখানে আছি, ছাত্র আন্দোলনের এই 34 বছরের পথ চলায় এমন অসংখ্য হাজারো বন্ধু উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে, বাংলাদেশের শিক্ষক সমাজের মধ্যে ছাত্র আন্দোলন একটি রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। আজকে শিক্ষকরা বলতে চায়, ছাত্র আন্দোলন যদি আমার ক্যাম্পাসে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমার এই শিক্ষার্থী, আমার ছেলে শিক্ষার্থীদের মাধ্যমে আমার মেয়ে শিক্ষার্থীরা কখনো ইফটিজিং এর শিকার হবে না। ছাত্র আন্দোলনের বন্ধু যদি আমার ক্যাম্পাসে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, শক্ত অবস্থান তৈরি করতে পারে, তাহলে আমার এই শিক্ষার্থী বন্ধুর মাধ্যমে এই ক্যাম্পাসে কোনো ধরনের হল দখলের রাজনীতি চলবে না, কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের টেন্ডারবাজি, কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। ক্যাম্পাসে একটি শিক্ষার সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার যেই লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আমাদেরকে এই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে পথচ্যুত হলে, বিচ্যুত হলে এই সংগঠন কখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এবং লক্ষ্য অর্জন করতে পারবে না। সংগ্রামী প্রিয় বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশকে দক্ষ এবং সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য একদল অভিজ্ঞ এবং মানবিক দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দিতে চায়। যেই নেতৃত্ব উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সকল সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি প্রজন্ম তৈরি করতে চায় যেই প্রজন্মের মাধ্যমে সেই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের ইফটিজিং, কোনো ধরনের যৌন হয়রানি, কোনো ধরনের মাদকের সয়লাভ ক্যাম্পাসের মধ্যে থাকবে না, এমন একটি প্রজন্ম তৈরি করতে চায়। আমরা বলতে চাই, যেই প্রজন্ম বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ পথ চলা, অবিরাম পথ চলা শুরু হয়েছে, সেই পথ চলাকে আরো বেশি বেগবান করতে চায়। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের এই মুসলমান জাতিসত্তার পরিচয়কে আমাদের মধ্যে ধারণ করতে হবে। যেই জাতিসত্তা, যেই পরিচয় 1500 বছর আগে সেই খেজুর গাছের চাটায়ের সেই মেহরাব থেকে, সুদূর সেই মক্কা থেকে শুরু হয়েছিল, যার ঘ্রাণে গোটা বিশ্ববাসী ঘ্রাণে সুবাসিত হয়েছিল। আমরা সেই মুসলমান, সেই মুসলমানের জাতিসত্তার পরিচয় যদি আমরা ধারণ করতে পারি, তাহলে যেভাবে 1400 বছর আগে সেই ঘ্রাণে পুরো বিশ্ব ঘ্রাণে সুবাসিত হয়ে গিয়েছিল, আজকের বাংলাদেশ, আজকের বিশ্বের মধ্যেও সেই ঘ্রাণে গোটা বিশ্বকে আমরা সুবাসিত করতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আজকে আমাদের মধ্যে পরিকল্পিতভাবে আমাদের এই জাতিসত্তাকে নষ্ট করে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব এই বাংলাদেশকেও নতুন করে পরিকল্পনার ফন্দি এঁকেছে, যেন বাংলাদেশের মুসলমানরা তাদের জাতিসত্তার পরিচয়কে ভুলে গিয়ে সেই পশ্চিমা, সেই নষ্ট, সেই পরিচয় নষ্ট, সেই জাতিসত্তা নিজেদের মধ্যে ধারণ করে। তাহলে একই সাথে যেমনই ভাবে এদেশের কৃষ্টি, কালচার, বোধ, বিশ্বাস এবং মুসলমানিত্বকে হরণ করা যাবে, পাশাপাশি এই জাতিকে একটি গোলামীর জাতিকে পরিণত করা যাবে। সেই টার্গেট নিয়ে গোটা বিশ্বের মতো আজকে বাংলাদেশেও তারা তাদের কার্যক্রম পরিচালিত করছে। আমরা মনে রাখতে হবে, একজন মুসলমান কখনোই তার এই জাতিসত্তার পরিচয়কে হীনমন্যতার সাথে যেন পালন না করে। কারণ একজন মুসলিম, যেই মুসলমান সর্বোচ্চ ভালো যেই কাজ, সর্বোচ্চ ভালো যেই দাওয়াত, সেই দাওয়াতে গুণান্বিত হয়ে সমাজের মধ্যে বসবাস করতে হবে। তাহলে দেখা যাবে একজন মানুষ, একজন মুসলমান সেই জাতিসত্তার পরিচয়কে ধারণ করার ফলে সে নিজে যেমনই ভাবে নিজেকে তৈরি করতে পারবে, তেমনি ভাবে তার আশেপাশে
সেই মুসলমান জাতিসত্তার পরিচয় ধারণ করার কারণে আশেপাশেও সেই পরিবেশ, সেই প্রভাব তৈরি হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ পড়েছে, এমন এক রাজনৈতিক অবস্থা, এমন এক সামাজিক অবস্থা বাংলাদেশে আমাদের সামনে তৈরি হয়েছে, যেই রাজনৈতিক অবস্থা বিগত 54 বছরে বাংলাদেশ দেখে নাই। আজকে 54 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক মর্যাদা, আজকে 54 বছরেও আমরা সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার লক্ষ্য করছি না। যার কারণে বাংলাদেশে এতবার দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, অনেক ধরনের তন্ত্রমন্ত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সেই মুক্তি এবং শান্তি অর্জিত হয়নি। ঠিক কিনা ভাইরা আমার? তার একটা কারণ আমাদের মরহুম সাহেব কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, এদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, বাংলাদেশে যদি কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করতে হয়, শান্তি নিশ্চিত করতে হয়, তাহলে দেশে আর দলের পরিবর্তন নয়, নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন করতে হবে। আমরা সেই কথার উপর ভিত্তি করে বলতে চাই, বাংলাদেশে 54 বছরে গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হয়নি। আগামীর বাংলাদেশে যদি কাঙ্ক্ষিত মুক্তি এবং শান্তি অর্জন করতে হয়, তাহলে আগামী জাতীয় সংসদে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি ইসলামকে ক্ষমতায় নিতে পারি, তাহলে যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে পাবো। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, রাষ্ট্রের নাগরিক হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যেমনই ভাবে নিজেদেরকে মুসলিম জাতিসত্তাকে ধারণ করতে হবে, তেমনি ভাবে রাষ্ট্রের জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ হওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকটি সেক্টরে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যদি নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে যেই সেক্টরে আজকে দুর্নীতির কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত শান্তি অর্জিত হচ্ছে না, যেই সেক্টরে টেন্ডারবাজির কারণে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে না, যেই সেক্টরে চাঁদাবাজির কারণে বাংলাদেশের অর্থনীতি মজবুত হচ্ছে না, সেই সেক্টরে আমরা প্রত্যেকে যে যদি বসতে পারি, তাহলে আর বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, তাহলে বাংলাদেশে আর দখলবাজি থাকবে না, বাংলাদেশে আর টেন্ডারবাজি থাকবে না। ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শপথ নিতে হবে, 54 বছর পরে বাংলাদেশে একটি পরিবেশ তৈরি হয়েছে, যেই পরিবেশ 54 বছরে কেউ দেখে নাই, 54 বছরে তৈরি করতে পারে নাই। পীর সাহেব চরমনায় অক্লান্ত পরিশ্রমে আজকে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামের একটি জোয়ার তৈরি হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? এই জোয়ারকে ধরে রাখতে হলে ছাত্র আন্দোলনের প্রিয় বন্ধুদেরকে সম্মুখ পানে বীর দর্পে এগিয়ে যেতে হবে। গোটা বাংলাদেশের মধ্যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে মসজিদে ইসলামের এই দাওয়াতকে, এই গণজোয়ারের বার্তাকে পৌঁছে দিতে হবে। আর কোন তন্ত্রমন্ত্র নয়, আগামীর জাতীয় সংসদে ইসলামকে ক্ষমতায় দেওয়ার মাধ্যমে, ইসলামকে ক্ষমতায় আনার মাধ্যমে, পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের সমস্ত দুর্নীতির কবর রচনা করা হবে, বাংলাদেশের সমস্ত চাঁদাবাজির কবর রচনা করা হবে, বাংলাদেশের সমস্ত টেন্ডারবাজির কবর রচনা করা হবে। এজন্য প্রিয় বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেমনই ভাবে নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবো, আমরা যেমনই ভাবে নিজেদেরকে আদর্শ এবং নৈতিক চরিত্রের মাধ্যমে নিজেকে সুন্দর একটি মানুষ হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করব, পাশাপাশি বাংলাদেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার। একজন মুসলমান হিসেবে নিজের ইমানকে রক্ষা করার যেমন নিজের দায়িত্ব রয়েছে, ইসলামকে রক্ষা করার যেমন দায়িত্ব রয়েছে, ঠিক এই বাংলাদেশের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক চরিত্র এবং আদর্শিক অবস্থান তৈরি করার মাধ্যমে আমাদেরকেও শপথ নিতে হবে, এই বাংলাদেশকে গড়তে হবে, এই বাংলাদেশকে নিয়ে আগামীর বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সংগ্রামে উপস্থিতি, আমরা যদি কাজ করতে পারি, তাহলে সেদিন আর বেশি দেরি নয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে
গোটা বাংলাদেশের মধ্যে কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্য অর্জিত হবে, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আমাদের শায়েখ রহমতুল্লাহ এখানে শোয়া আছেন, তিনার রুহের এই মাগফিরাত যাবে, তেনার কাছে এই বার্তা যাবে, তিনি সেখানে বসে বসে দেখবেন যে আমার সেই প্রাণপ্রিয় কাফেলা ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশের মানুষের মাঝে, গোটা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে, গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কাজ করে যাচ্ছে। নৈতিক এবং চরিত্রকে ঠিক রেখে, আদর্শকে ঠিক রেখে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য কোন ধরনের কৌশল, কোন ধরনের অপকৌশল, কোন ধরনের কূটকৌশলের আশ্রয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিবে না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে যেই লড়াই হতে যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই লড়াই হতে যাচ্ছে, সেই লড়াইয়ে একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য, মূলধারার ইসলামকে বিজয়ী করার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোন ধরনের অপকৌশল, কোন ধরনের কূটকৌশল, কোন ধরনের প্রতারণা, মিথ্যাবাজি, ধোঁকাবাজির মাধ্যমে আমরা ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। কোন ধরনের কূটকৌশলে ইসলাম আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা যে ইসলাম সেই মক্কা থেকে আমাদের মাঝে এসেছে, সেই মদিনা থেকে আজকে 1400 বছর পর্যন্ত যেই অপরিবর্তিত ইসলাম, যেই মূলধারার ইসলাম বাংলাদেশে রয়েছে, আমরা সেই ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। কোন ধরনের মডারেট ইসলাম, লিবারেল ইসলাম, ডেমোক্রেটিক ইসলামের নামে এই ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম বাংলাদেশের জমিনে আর আমরা দেখতে চাই না। সেজন্য সকলকে উদাত্ত আহ্বান রাখছি। আমাদের মুহতারাম আমির আছেন, তিনি আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2025 সেশনের চরমনা আলিয়া শাখার যে কমিটি ছিল, সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আমাদের মুহতারাম আমির নতুন সেশনের কমিটি ঘোষণা করবেন এবং শপথ পাঠ করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলিয়া সম্মেলন 2026-এর এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের লাখো কোটি তাওহীদি জনতার প্রাণপ্রিয় আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেদের ভিতর থেকে বেছে বেছে তোমাদেরকে ইলমে দ্বীন শেখার আল্লাহ তাওফীক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, তোমাদের ভয় নাই, চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে। কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করতে হবে। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা বিজয় হবে। আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ, যে পরিস্থিতি, আসলে বাস্তবতা হলো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি বেশি লম্বা ইতিহাস না বলে আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা খুলেন তার বাস্তবতা আমি দেখেছি।
এই কিছুদিনের মধ্যে যে অবস্থায় আমি পড়েছিলাম এবং আমরা পড়েছিলাম, তাতে কোনো দিক থেকে রাস্তা আমার নজরে আসছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খুলে দেন সেটা বাস্তবে আমি আমার মধ্যে বাস্তবতা আমি দেখেছি। এই জন্য আমার ছেলেদেরকে আমি বলবো, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র যদি তোমরা অর্জন করতে পারো। আসল ব্যাপারটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠিয়েছেন। কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন, সত্যবাদী। কিন্তু আজকে আমরা অনেকে ইসলামের নামে সত্যের পরিবর্তে এখন মিথ্যাকে আমরা পাথেয় এবং মিথ্যার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। এর সম্পূর্ণ একটা ধোঁকাবাজি ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলাম একটা পরিষ্কার ব্যাপার, এখানে কোনো লৌকিকতা নাই। কিন্তু যদি কেউ লৌকিকতা করতে চায়, সেখানে কিন্তু তার ধ্বংস অনিবার্য। তার মাধ্যমে ব্যক্তি, জাতি, সমাজ, দেশ কখনোই তাদের মাধ্যমে কল্যাণ পেতে পারে না এবং শান্তি পেতে পারে না। সেই হিসাবে আমি আমার ছেলেদেরকে বলবো যে আল্লাহর রহমতে আমি যেটা লক্ষ্য করেছি, এখন বর্তমানে যে পরিবেশ চলছে, সেই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করেছেন, কোনো সন্দেহ নাই। আমরা আশা করি যে 5ই আগস্টের পরে এই দেশের ভিতরে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই সুন্দর পরিবেশটাকে কাজে লাগাবার জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করেছি, আল্লাহ ফলও দিয়েছিল। কিন্তু এখানে পরীক্ষিত এবং একসঙ্গে চলার সাথীদের সাথে যারা ধোঁকাবাজি করে, আর এই ধোঁকাবাজি যারা করে নিজেদের পরীক্ষিত বন্ধুদের সাথে, তাদের মাধ্যমে দেশ কখনো সুন্দর হতে পারে না, আর কখনোই তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। সেই লক্ষ্যে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আমাদের পাশে ঘুমিয়ে আছেন, তাকে আমরা দেখেছি হকের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে, সে যে হোক, সে যদি তার ছেলেও হয়, তার মেয়েও হয়, তার স্ত্রীও হয়, তাকে আমরা কখনোই ছাড় দিতে আমরা দেখি নাই। এখানে ওলামায়ে কেরাম আছেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন, কখনোই হকের ব্যাপারে কোনো আপোষ তিনি করেছেন এটা আমার নজরে আসে নাই। এবং আসাতে কেরাম অনেকে দেখেছেন, আপনাদের নজরে আসছে কিনা আমি জানি না, আসে নাই। তাই সেই হিসাবে আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা আপোষী হয়ে চলো, হকের উপরে তোমরা থাকো, ন্যায়ের পক্ষে থাকো, দেখবা আল্লাহর রহমতে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখেরাতেও মুক্তি পাবে।
সেই লক্ষ্যে আমি ছাত্রদেরকে বলবো, ইসলামী ছাত্র আন্দোলন আব্বাজান প্রতিষ্ঠিত করে গেছিলেন। যারা এই মিশনের সাথে আলহামদুলিল্লাহ জড়ায় কাজ করে, তাদের ব্যাপারে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি যে সারা বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, কিন্তু নিষ্ক্লুষ এই 34 বছরে যাদের পিছনে কোনো কালেই এবং বদনামের কোনো ছাপ দাগ লাগে নাই, সেই সংগঠনের নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সেই হিসাবে সংগঠন একটা সংঘবদ্ধ শক্তি, এখানে একা থাইকা কখনোই কিন্তু তার লক্ষ্যে পৌঁছা যায় না। এই জন্য সংঘবদ্ধ হয়ে আমাদেরকে যদি আজকে দুনিয়াতে শান্তি কোনো পরিবেশ তৈরি করতে হয়, আমরা একাত্রিত হয়ে যদি আমরা কার্যক্রম পরিচালনা শুরু করি, আল্লাহর রহমতে আমাদের লক্ষ্যে আল্লাহ পৌঁছায়া দিবেন। তার একটা সোনালী সূর্য আমরা কেমন জানি আমাদের নজরে দেখছি। সেই হিসাবে আমি বিশেষ করে তোমাদেরকে বলবো যে তোমরা ছাত্র আন্দোলনের সাথে জড়ায়া থাকবা। যদি জড়ায়া থাকতে পারো তাহলে দেখবা আলহামদুলিল্লাহ তোমরা সামাজিকভাবে রাষ্ট্রের মধ্যে সর্বত্র তোমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। 2026 সেশনের কমিটি ঘোষণা করছি। সভাপতি মোহাম্মদ রেজাউল করিম আর সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম। এখন এদেরকে শপথ পড়ানো হচ্ছে। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই আলিয়া শাখার দায়িত্বের নাম বলো। সভাপতি মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। কি হলো ওখানে? আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করে তৌফিক দিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মিশনকে আপনি কবুল করে না, সর্বদিক থেকে হেফাজত করেন, আমার ছাত্র জেহেন শক্তি বাড়ায় দেন। আল্লাহ অসুখ বিসুখ সব দিক থেকে আপনি হেফাজত রেখে আল্লাহ কাফেলা মনজিলে মাকসুদে পৌঁছাতে তৌফিক দান। আল্লাহ আমাদের আব্বাজান আম্মা সহ আমাদের দাদা দাদার আত্মীয় স্বজন, আমাদের মুজাহিদ বিনা মা বোনেরা দিনদার যারা অন্ধকার কবরে শুয়ে সবার কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ বিশেষ করে কমিশনের পরীক্ষা চলছে, আল্লাহ ওদেরকে কামিয়াবের ব্যবস্থা করে দেন, সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সামনে বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন আসছে, আল্লাহ সহিহ ইসলামের পক্ষের শক্তিকে আপনি বিজয় দান করেন। রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।